3 টাকা করে ডিম নিয়ে এগুলো আছে, এগুলো সেদ্ধ করতে পারবে না তো? না, সেদ্ধ করতে পারবে ওই সেই ডিমের বড় ডিম, এগুলো কিন্তু 2 টাকা পিস, 2 টাকা পিস ডবল কিসিমের বড় ডিম, ভাবতে পারবেন না। বলে। হ্যাঁ, এটা নমস্কার, সুপ্রভাত। আজকে কিন্তু এসেছি ডিমের পাইকারি বাজার, যেখানে ডিম পাওয়া যায় বিভিন্ন ধরনের, আর এখান থেকে পাইকারি কিনে আপনারা ব্যবসা করতে পারবেন। একদম কম দামে পাওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন কী কী ডিম এখানে পাওয়া যায়, কীরকম দাম, সমস্ত কিছু। কাকাবাবু ভালো আছেন? একদম ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, একদম ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, বলছি আজকে এখন তাহলে কী কী ডিম আপনাদের কাছে আসছে? কালকে রাত্রে এসেছে, ওই ডবল আছে। এই যে ডবল এগুলো নাকি? ওগুলো ডবল বলতে ডবল কুসুম? ডবলের ছাঁট কিন্তু এটা ডবলের কমাটা, এইটা হচ্ছে বড়, তাই তো? ডবল, হ্যাঁ। একটু বড় ডবল কুসুম, একটা ডিমের মধ্যে দুটো করে কুসুম থাকবে এইগুলো। আর এই কাকাবুর কাছে কিন্তু অনেক রকমের ডিম পাওয়া যায়। কোয়েল ডিমটা কোনো ব্যবস্থা হয়নি, তাই তো? কোয়েল ডিম আমি বলেছি, দু একজন ফোন করেছিল, আমি বলেছি দাদা আপনি অ্যাডভান্স না করলে আমি মাল আনতে পারবো না। মাল আমি দিয়ে দেবো, আজকে আমাকে অ্যাডভান্স করে দেবে, হ্যাঁ, দুদিন বাদে আমি মাল দিয়ে দেবো। কোয়েল ডিম একদম। কোয়েল ডিমের দাম কিরকম হচ্ছে? এখন মোটামুটি 3.5 টাকা 4 টাকা পড়ছে। এত দাম হয়ে গেছে? 3.5 টাকা 4 টাকা। কোয়েল ডিমও কিন্তু পাওয়া যায়, পিস পিস, বুঝতে পেরেছি। কোয়েল ডিমও কিন্তু পাওয়া যাচ্ছে, যদি কেউ নিতে চায় এখান থেকে নিতে পারবে কোয়েল ডিম। আর বিভিন্ন ধরনের ডিম পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কি ডিম আছে? ডবল ডিমেরই ছোটটা, তাই তো? এটা হচ্ছে ডবল ডিমের বড়টা। আর এখানে এইগুলো সব ডবল ডিম। আর এটা সিঙ্গেল নাকি? এটা সিঙ্গেল কুসুম। সিঙ্গেল কুসুম, এটা সিঙ্গেল কুসুম। এগুলো কি মুরগির ডিম বলে? এগুলো এমনি যেমন ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি, সাদা মুরগি তো না এগুলো? সাদা মুরগি না, কালারিং মুরগি। হ্যাঁ, কালারিং মুরগি। এইটা হচ্ছে 3 টাকা। 3 টাকা ডিম? হ্যাঁ, এই ডিমটা 3 টাকা। দেখতে কি সাইজ, কি দারুণ সাইজ। মাত্র 3 টাকা করে এই ডিমগুলো, ভাবা যায়? 3 টাকা করে ডিম নিয়ে এগুলো আছে, এগুলো সেদ্ধ করতে পারবে না তো? না, সেদ্ধ করতে পারবে। ওই সেই বেকা ডিমগুলো, ওই যে মানে আকৃতিটা অন্যরকম, আকৃতির অন্যরকম, এই চামড়াটা পাতলা, তাই। মাত্র 3 টাকার ডিম কিন্তু এগুলো। আর এছাড়াও হাঁসের ডিম রয়েছে না এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দেখে হাঁসের ডিম রয়েছে। এই ছোট সাইজ, এটা ছোট সাইজ, বড় সাইজ, বড় সাইজ আছে। এই যে এগুলো কি বর্ধমানের ডিম নাকি? না, বর্ধমানে, আমাদের পশ্চিমবাংলারই মাল। দেখতে পারেন এগুলো বড় সাইজ হাঁসের ডিম। একটা ট্রেতে 30টা করে ডিম থাকে, আর এক পেটিতে 210টা, তাই তো? 240টা। 240 হাঁসের ডিম কি বেশি থাকে? হাঁসের ডিম 240, ছোট লাল ছোট যেটা এইটা। আচ্ছা, এতে কি এই যে ট্রেও কি আলাদা হয়? না, ট্রে আলাদা হয়। তাহলে এক ট্রে হলে তো তার একটা ট্রে বেশি, এক ট্রে বেশি যায় নাকি? না, বেশি থাকেই। এইটা থাকে, ছোট ডিমটা থাকে, ডবলটা 180 থাকে, আর সিঙ্গেলটা থাকে 210। ডবল কুসুমটা এক পেটির মধ্যে 180টাই থাকবে, তাই তো? তাহলে এখানে খোপও তো কম হওয়ার কথা না, এটা কম হয়, এইটা 6টা থাকবে। ও, এইটা একটা কমে যাবে, তাই তো? আচ্ছা, এখন তো গরম পড়ে গেছে, গরমে হচ্ছে মানে ডিমের লংজিভিটি তো কমে গেছে নাকি? না, লংজিভিটি মানে গরম পড়েছে ঠিকই, কিন্তু সেরকম গরম পড়েনি। গরম পড়ছে, আর মধ্যেখানে ওয়েদারটা এমন সুন্দরভাবে এসে যাচ্ছে, তাতে করে ডিমের লংজিভিটি আরো বেড়ে যাচ্ছে, তাই? হ্যাঁ, আমরা এখন মোটামুটি এক যে ডিম যদি নিয়ে গিয়ে কেউ বেচতে চায়, কতদিন রাখতে পারবে? হ্যাঁ, মোটামুটি। শুনো, একটা কথা তোমাকে বলে দিই, ডিম এমন একটা জিনিস, এটা তো আমার এখানে লোকাল ডিম নাই। আমার এখানে লোকাল ডিম যেটা আছে, সেই ডিমটা যদি নিয়ে ব্যবসা করে, একটু দামটা কিন্তু প্রত্যেক পিসে 8 আনা করে বেশি পড়বে। সেই ডিমটা 1 সপ্তাহ 10 দিন রেখে বিক্রি করতে পারবে। এই ডিম যদি ফ্রিজে আজকে নিয়ে গেল, কালকে ফ্রিজে ঢুকিয়ে দিল, কি আজকে যে ফ্রিজে ঢুকিয়ে দিল, এখন 2 মাস 3 মাস ধরে বিক্রি করতে পারবে, কোনো অসুবিধা নেই। 2 মাস 3 মাস ধরে বিক্রি করতে পারবে, কোনো অসুবিধা না। কিন্তু গরম যেহেতু একটা টেম্পারেচারের উপরে নির্ভর করে, তো আমরা শীতকালে একটা ডিম যেরকম টেকে, গরমকালে সেটা টিকবে না। গরমকালে সেটা টিকবে না, তার কারণটাই একটা, দামটা ওই জন্য কম। আচ্ছা, এখানে নিয়ে যাওয়ার পরে কি মাল কিছু খারাপ বেরোতে পারে? না, খারাপ বেরোবে। খারাপ যদিও, শোনো একটা কথা বলি, ডিম তো আমরা যথেষ্ট, তুমি যতবার ভিডিও করতে আসো নিশ্চয়ই দেখো, চেক করছে, এ হচ্ছে, ডিম খারাপ বেরোবার খুব চান্স কম। ইন কেস একটা মানুষ ডিম বাঁচছে হাতের মধ্যে, হয়তো ভালো খারাপ ডিম একটা ভালো জায়গায় চলে গেল, এটা তো হতেই পারে, এটা তো মানুষ। সেটা আমাকে যদি ফোন করে, আমার দেনান দেওয়া যদি প্রুফ সমেত আমার কাছে আসে, আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো। এটা আমি আগেও বলেছি, ওইসব কোনো অসুবিধে নেই। সে আমার কাছ থেকে পয়সা দিয়ে ডিম কিনে নিয়ে যাবে, তার পচা ডিম পাবে, সেটা তো হয়নি। কিন্তু তাকে একটা জিনিস করতে হবে, সে হয়তো কেউ নিয়ে দোকানে বিক্রি করে দিল, দোকানে বিক্রি করা। আচ্ছা, পোলট্রির ডিম তো এখন রাখা হচ্ছে না? পোলট্রির ডিম রাখছি, এই কিছু 2 জায়গায় ঝাড়খণ্ড গেল, 30 পেটি গেল, 30 পেটি। আর এমনি ট্রে হিসেবে বিক্রি করা হচ্ছে না? মানে 20 পেটি, 30 পেটি, 40 পেটি, এরকম হলে 20 পেটি 30 পেটি যদি কেউ নেয়, আজকে অর্ডার দিলে আমি 2 দিনের মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমার ডিম আসছে, আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, আর পোলট্রির ডিমটা অর্ডারই শুধু আসছে। আচ্ছা, হ্যাচিং এক্সের অর্ডার এসেছিল? হ্যাঁ, এসেছিল।
সাপ্লাই দেওয়া হয়েছে? না, সাপ্লাই দেওয়া হয়নি, অল্প পরিমাণে। হ্যাঁ অল্প পরিমাণে সাপ্লাই দেওয়া হয়। ওকে আমি হিসেবটা বোঝালাম, বলে দাদা আমার নিলে হবে না, তাতে করে আমার বাচ্চা পেয়ে যাবে একদম। এই নিয়ে গিয়ে কস্টিং চার্জ পড়ে যাবে, অনেক বেশি পড়ে যাবে। যদি কিনা ওই বেশি মাল নেয় তাহলে, বেশি কিনে কোনো অসুবিধা নেই, তাহলে তারও পড়তে হবে, তাই তো? হ্যাঁ বেশি, সে যে আমার কাছ থেকে মালটা নেবে 2 পয়সা কমের জন্যই নিতে চাইছে, কিন্তু সেটাই যদি না তার হলো, তার নিয়ে এটা লাভটা কি? কাস্টমারকে এই জিনিসটাই আমি বোঝাই। এই কালকে এসেছিল কামারহাটি থেকে, ইউটিউব দেখেই এসেছিল, এসে 8 ঘন্টা কথা বললো, আমি বোঝালাম, বুঝলে সে বললো হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, বিভিন্ন জায়গায় যেখানে ফার্ম আছে, মানে আমিও তো হ্যাচ করতাম, সেই জায়গায় বলে দিলাম, ও গেল সেখান থেকে বাচ্চা নেবে, 1 সপ্তাহ পর নিয়ে নিজে ফার্মে ঢালবে, সপ্তাহে 2000 করে। আচ্ছা, পোল্ট্রি ডিমে একটা ডিম বলেছিলেন ছোট ডিম দাম কম, হ্যাঁ সেটা কি আসছে? সেটা, হ্যাঁ সেটা আসছে, মানে এই অর্ডার দিতে হবে, যে কোনো 1-2 পেটি পাওয়া যাবে না? না, ও তো অনেক পেটি নিতে হবে। 10 পেটি। 10 পেটি। আর কম নর্মাল পেতে গেলে এখানে পাওয়া যাবে হচ্ছে এরকম ডবল কুসুমের ডিম, ডবল কুসুম, সিঙ্গেল কুসুমের এই ডিমগুলো, মানে লাল লাল মুরগিগুলোর ডিম, আর হাঁসের ডিম। আর দেশি পিওর দেশি ডিম তো মনে হয় আসছে না? পিওর দেশিটাও পাওয়া যাবে, যদি নাই যেটা আমাদের ক্যানিং ফ্যানিং থেকে আসে ওটা পাওয়া যাবে। দেখো যে জিনিসগুলো আমি তোমাকে বলে দিই, আগেও বলেছি, ফাস্ট মুভিং, বেশি বিক্রি, কাস্টমারের চাহিদা যেটা, সেটা কিন্তু আমি দোকানে রাখি। এই যেমন কোয়েলের ডিম চাই, আমি রাখিনি। যদি কেউ চাই, যার ডিমান্ড আছে, চাই আমাকে অ্যাডভান্স করতে হবে, তাহলে আমি তাকে দিয়ে দেবো। সেদিন তোমাকে একটা কথা বলি, আমাকে এক ভদ্রলোক ফোন করছে, আমাকে 50 কার্টুন হ্যান্ডিক্যাপ লাগবে 3 টাকার ডিমটা। আমি বলছি 50 কেন, আমি 200 কার্টুন চাইলে দিয়ে দেবো, কিন্তু আপনাকে 80% অ্যাডভান্স করতে হবে। আপনি আমাকে অর্ডার দিয়ে চলে গেলেন, মাল নিলেন না, কেসটা কে খাবে? লাইনে আসতে হবে। আপনি যা কোয়ান্টিটির মাল বলবেন আমার দেওয়ার কোনো অসুবিধে নেই, কিন্তু মালটা আপনাকে অ্যাডভান্স পয়সা দিতে হবে। অ্যাডভান্স পয়সা দিলে রেসপন্স আপনারও রইল, কি হবে, অসুবিধা হবে না, লস হওয়ার চান্স থাকবে কম, তাই তো? কারণ সেও জানে আমাকে মালটা তুলতে হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এখন পোল্ট্রি ডিমের দাম কি কমেছে? পোল্ট্রি ডিমের না, কমেনি। 420 টাকা রেট হয়ে গেছিল, সেই পোল্ট্রি ডিমের রেট হয়ে গেছে 450 টাকা, 490 টাকা। 4 টাকা 90 পয়সা পিস পড়ছে। 4 টাকা 20 পয়সা হয়ে গেছিল, 20 থেকে 30 পয়সা হয়ে গেছিল, সেটা হয়ে গেছে 490 টাকা। আচ্ছা, তাহলে ছোট ডিমটার দাম কত হয়েছিল, যেটা বলছিলেন দাম কম? ছোট ডিমটার দাম আমরা বিক্রি করছিলাম, মানে ওটা আমার স্টক ছিল, ওই জন্য আমি দামটা কম। ওটা কত হয়েছিল ছোট ডিম? ওইটার দাম হয়েছিল, শোনো তোমাকে সিস্টেমটা বলে দিই, যেটা স্ট্যান্ডার্ড সাইজের ডিম, সেটা যদি 490 টাকা হয়, তার থেকে 40 থেকে 50 পয়সা কম দাম হবে ওইটার। এটা হচ্ছে রেশিও। বুঝতে পেরেছি। তার মানে 4 টাকা, মানে 3.5 টাকা মতো দাম ছিল ওটার। হ্যাঁ, 4 টাকা 20 পয়সা ছিল, যে 30 পয়সা, তার থেকে 3 টাকা 90, 80 পয়সা। 4 টাকার কাছাকাছি। হ্যাঁ, 4 টাকার কাছাকাছি এরকম দাম ছিল। ওটা মোটামুটি মিডিয়াম সাইজ, তাই না? না, মিডিয়াম মানে ভালো সাইজ। আর এই যে এখন এই মালগুলো কি দাম কমেছে? ডবল কুসুমের ডিম। তুমি একটা কথা তোমাকে বলি, এইগুলো হয়তো সব কাস্টমার জানে না। যদি পোলট্রির ডিমের দাম কমে যায়, ছোট মাল আমাদের যেটা দেশি দাম কমে যাবে। হাঁসের যদি দাম বেড়ে যায়, দাম বাড়া থাকে, ডবলের দাম বাড়া থাকবে, একটার সাথে রিলেটেড। এই ব্যবসাদাররা এই জিনিসটা কিন্তু জানে না। আচ্ছা, বলছি এগুলো রেট কত হয়েছে এখন? রেট তো আমরা এখানে যেটা আমাদের লোকাল বিক্রি করছে 200 টাকার ট্রে, মানে 660 থেকে 65 টাকা। 6.5 টাকা পিস। হ্যাঁ, এই বড় বড় ডিমগুলো 6.5 টাকা পিস, কিন্তু বিশাল সাইজ আমি বিক্রি করছি 6 টাকা। 6 টাকা সব সময় কম দাম, 6 টাকা করে। এগুলো কিন্তু 10 টাকা আরামসে বিক্রি করা যায়, এটা ফাটা রয়েছে। 10 টাকা আরামসে বিক্রি করা যাবে এই সময়, ভালো হিউজ পরিমাণে লাভ করা যাবে। কিন্তু এগুলো কিন্তু খুচরো কেউ কমে বিক্রি করে না। না, পাইকারি দাম কমতে পারে, খুচরোর দাম কিন্তু কখনো কমে না। কমে না, কারণ হচ্ছে মানুষ। আরে তাহলে বি কোয়ালিটি মালটার দাম কত? এটা ডবলের বি কোয়ালিটি 5 টাকা। 5 টাকা। ডবল কুসুম কিন্তু ছোট সাইজ, তাই তো? ছোট সাইজ। আর এইটা ওইটা ওই এটা সিঙ্গেল কুসুম, এটা 6 টাকা। 6 টাকা সিঙ্গেল কুসুম না, এটা কিন্তু ছোট। ডবল কুসুমের যে ডবল কুসুমের না, এটা ডবল কুসুম থেকে এক সাইজের ছোট এটা। আচ্ছা, এইটারই এক সাইজ ছোট, এটা 5 টাকা। এটা 5 টাকা, তাই তো? এও 5, এও 5। এগুলো 5 টাকা করে। আর দেশি এখন কিরকম দাম হবে? অরিজিনাল দেশি দেওয়া যাবে কি? 7 টাকা। 7 টাকা হলো কত, মানে কিরকম পরিমাণে পাওয়া যাবে দেশি? একদম অরিজিনাল, কিন্তু দেশি অরিজিনাল যেরকম বলবে, সে যতটা কোয়ান্টিটি বলবে ততটাই দিয়ে দেবো। যতটা কোয়ান্টিটি বলবে, আমি আপনাদেরকে আরও বলছি, যতবার ভিডিও করতে আসে আমি ততবারই বলি, যা মাল চাইবেন আমার দিতে কোনো অসুবিধে নেই, কিন্তু অ্যাডভান্সটা আপনার করলে আপনি যত কোয়ান্টিটির মাল চাইবেন আমি দিয়ে দেবো। কারণ এই লাইনে তো আমি বহুদিন আছি, আমার সবার সাথে রিলেটেড আছে। আচ্ছা, হাঁসের ডিম
হাঁসের ডিম এইগুলোর দাম ছোট সাইজ এটা, হ্যাঁ। ছোট সাইজটা কি দাম হচ্ছে? এইটা হচ্ছে 7 টাকা, 7 টাকা, 6.5 টাকা থেকে 7 টাকা, 7 টাকার মধ্যে দিয়ে দিই। আর এর থেকে বড় যেটা ভিতরে বড়টা 8 দেখালেন টাকা। 8 টাকা, কিন্তু মার্কেট প্রাইস চলছে 9 টাকা। 9 টাকা চলছে। হাঁসের ডিমের তো দাম কমে যাওয়ার কথা এই না, সময়। কমে যাবার কথা ছিল, ওয়েদারের জন্য সমস্ত কিছু কিন্তু চেঞ্জ। আমরা তো মানে 36-37 বছর এই লাইনে আছি, ডিমের লাইনে। এই রকম ওয়েদার মানে এই রকম ডিমের দাম কোনোদিন দেখি এই বছর আরো বেশি, তাই তো? দেখতে পারো সমস্ত রকম ডিম কিন্তু পাওয়া যায়। গরমকালে ডিমের দাম যখন কমতে থাকে ওটা কিন্তু কমেই যায়, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। এই 10-15 আগে ছিল 6 টাকা 4 টাকা 30 পয়সা, সেটা আজ নেমে উঠে গেল 4 টাকা 90 পয়সা। আমার মনে হচ্ছে ডিমের দাম কমবে না। খারাপ হচ্ছে কি কত পরিমাণ, তাও একটা আইডিয়া? হ্যাচিং এগস বলে দিই শোনো, গরমকালে মালটা যদি লোকাল মাল হয়, লোকাল মালের হ্যাচ করা হয়, তাহলে কিন্তু আমরা তো প্রথম হায়দ্রাবাদ থেকে নিয়ে হ্যাচ করি, এই হ্যাচটা আসে 70 থেকে 80%। আসেই 70-80% বাচ্চা হবে একদম। কিন্তু আমাদের লোকাল হলে 80-র বেশি হয়, 80-র বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এই যে আমি আরো খুলে বলি, এই যে ডিমটা নিই, আমি যে বর্ধমান থেকে ডিমটা নিই, ওটা হচ্ছে আমার রিলেটেডের, আমাদের আত্মীয়। ও কি করে, ডেলি 14,000-15,000 ডিম দেয়। ডিমটাকে ও সেক্সিং করে নেয়। সেক্সিং মানে কি, দেখে নেয় কোনটার বাচ্চা হবে কোনটার হবে না। যেটার বাচ্চা হবে সেটা কিন্তু রেখে আলাদা জায়গায় ডবল দামে বিক্রি করে, আর যেটার হবে না সেটা আমাকে দিয়ে দেয়। এই রকম কিন্তু, কারণ হচ্ছে কি, এই ডিমটা এর যে বাচ্চা বর্ধমান থেকে যে ডিম নিয়ে বাচ্চা তুলবে, বাচ্চা কমসে কম 2 থেকে 3% বাচ্চা বেশি হবেই। কারণ রোদ পড়ছে না, আর পড়ছে না, কিচ্ছু না, ডিমটা আজকে দিল, কালকে নিয়ে এসে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিল, বেশি দেরিও হচ্ছে না। যখনই ডিমটা বাদ থেকে আসবে, রোদ পেয়ে যাবে। ডিমের দুটো বড় শত্রু, এক হচ্ছে রোদ আর এক হচ্ছে জল। রোদ জল না পেলে ভালো থাকে, তাই তো? একদম। খাবার ডিম জল পেয়ে গেলে কিন্তু আচ্ছা, ডিম স্টোর করা হয় বলছিলেন? হ্যাঁ, স্টোর করি, ডিমটা স্টোর করি এই জন্যেই, গরমকালে ডিমের দামটা কম থাকে। ডিম স্টোর করলে কি পরিমাণ খারাপ হয়? খারাপ হবে না, মানে 100% ভালো থাকবে? হ্যাঁ, ভালো থাকবে। এবারে ওইটার মধ্যে কি একটু করে জল কমে যায়, হ্যাঁ, দীর্ঘদিন সেটা থাকছে, কমে যাবে তো। একটু যখনই জলটা কমে যাচ্ছে, ওইটাই প্রবলেম, আর কিছু নেই। এইবারে ওই ডিম যখন সেদ্ধ করা হবে, সেদ্ধ আরামসে হয়ে যাবে, কিন্তু ভিতরে একটু গ্যাপ পড়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, টাল থেকে যায়। হ্যাঁ, ডিম কিন্তু নো ডাউট ভালো সব। আমরা ভাত বেঁচে যায়, তরকারি বেঁচে যায়, তো ওই স্টোরের ডিমটা কোন সময় বিক্রি হয়? ওইটা বিক্রি হয় ঠিক জল শুরু, মানে বর্ষাটা পড়ে গেলে। বর্ষা পরে স্টোরে ডিম বিক্রি হয়। ওই সময় কি ডিমের প্রোডাকশন কম থাকে নাকি? প্রোডাকশন বেশি থাকে, কিন্তু হাই থাকে প্রাইস। হ্যাঁ, হাই। এবারে আস্তে আস্তে যেই জলটা, এবারে কি স্টোর করা হয়েছে? করিনি, এবারে করবো এপ্রিল থেকে, কারণ এখানেই তো আমার বিক্রি হয়ে যাচ্ছে। ওয়েদারটা এবছর, কি কি ডিম স্টোর করা হয়? আমাদের স্টোর সব ডিমই করা হয়, সব ডিম স্টোর, ডবল, সিঙ্গেল, হাঁস, মুরগি সব। আর সেই স্টোরের ডিমটা পাওয়া যায় বর্ষার শুরু থেকে। আস্তে আস্তে বর্ষা পড়তে থাকলো, আমরা শুধু আমি নয়, যখন রেটটা খুব হাই হবে তখন আস্তে আস্তে ওটা সেল করে মানুষ তো কিছু পাওয়ার আছে, লাভ ব্যবসা করে, তো সেই সময় একটু ইনকাম। না, এটা কি একটা কারণ হচ্ছে কি, এই যে আমরা ডিমগুলো আনছি, আমাদের কিন্তু হায়দ্রাবাদ বা বিভিন্ন ফার্মে, যে বড় বড় ফার্মে আছে, চুক্তি হয়ে যায় 1 বছরের জন্য। বলো, তাই তো? হ্যাঁ, ওইটা ভাঙাল, মানে ওইটাকে গালা বলে। গালা, একদম, তাই তো? এর থেকে এটাকে 2 টাকা করে দাম, এটা 2 টাকা করে দাম। আর এর থেকে যে একটু ভালো ভাঙাগুলো, ওইটা 3 টাকা, 3 টাকা করে। এরকম বড় ডিমি ভাঙা হালকা, মানে ওটা ইউজ করা যাবে, তাই তো? পুরো একদম ইউজ, মানে ওটা সেদ্ধ করে বিক্রি করছে 15 টাকা। তো ওটা কিরকম থাকে, ডেলি কপি কতটা বেরোয়? না, ওইরকম নয়, বেরোয় না, তাই তো? না, ওইরকম নয়, মানে ওই কোয়ান্টিটি বলা যাবে না, মানে যেদিন যেরকম বেরিয়ে যায়। কোনদিন 2 কার্টনও বেরিয়ে গেল, কোনদিন 2 ট্রে বেরিয়ে গেল, 2 ট্রে, তাই তো? কোনদিন 2 ট্রে, 2 ট্রে বেরিয়ে এলো। ও, এরকম। এই সিস্টেম। আর কাস্টমার আছে যারা রোল ফোল বানায়, এটা ওরা কাজে লেগে যায়, তাই তো? আর বাড়ি খাওয়ার জন্য অনেকে নেয় হয়তো। হ্যাঁ, বাড়ি খাওয়ার জন্য 100% লোক নয়। এখানে এমন এমন জায়গা থেকে এমন লোক নিচ্ছে, ওই ভাঙা ডিম নিতে আসে, দেখলে আপনার বুঝতে পারবেন না যে এই লোক, এই ডাক্তাররা নিতে আসে। ক্যান দিয়ে যায়, এরকম ক্যান দিয়ে যায়, ক্যানে আমার 10টা ডিম ভরে রাখবেন, ভেঙে শুধু দিয়ে নিয়ে চলে গেল 2 টাকা করে। বুঝতে পেরেছি। ডবল কুসুমের ডিম 2 টাকা করে নিয়ে চলে গেল। ডবল কুসুমের বড় ডিম, এগুলো কিন্তু 2 টাকা পিস, 2 টাকা পিস ডবল কুসুমের বড় ডিম। ভাবতে পারবেন না, বলে দাও ভাঙা, তাই তো? ভাঙা বলেই কিন্তু এটা 2 টাকা পিস, ভাঙা বলে 2 টাকা পিস। এমনি ভালো বড় বড় দাম কত হচ্ছে জানো? 6 টাকা, 6 টাকা করে। বলে দাও যদি কেউ যোগাযোগ করে মাল নিতে চায়। 8481902373।
এই নম্বরে যোগাযোগ করলে আমার নাম্বার, আমার ছেলের নাম্বার হচ্ছে 6294449088। এটা আমার ছেলের নাম্বার। সবসময় আমাকে ইয়ে করবেন, ও তো চাকরি বাকরি করে, সবসময় থাকতে পারে না, আমি সবসময় থাকি, আমাকে না পেলে। ঠিকানাটা কি এটা? এটা হচ্ছে 9 নম্বর মহেন্দ্র মিত্র রোড, মানে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে শিয়ালদায় 1 নম্বর স্টেশনে আসবেন। 1 নম্বর স্টেশন থেকে 3 মিনিটের রাস্তা। বড় বাজারে যাওয়ার যে বাসগুলো বড় যাচ্ছে, বাজারে যে বাস যাচ্ছে তার উল্টো ব্রিজের উপর দিয়ে, উল্টো দিকে ডিমের মার্কেট। একদম। আর এই যেখান দিয়ে এসে ঢুকেই কিন্তু কাকার দোকান, একদম সোজা যদি ঢুকে আসেন এখান দিয়ে আসলে এই যে দেখতে পারেন বিল্ডিং গুলো, ঢুকেই কাকার দোকান। এই যে